আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দ, তাই দেরি না করে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো বারটি তৈরি করে নিন। এটা বানানো কিন্তু পানির মতো সোজা, আর আজকে একদম রোদের কোনো স্পর্শ ছাড়াই আজকে এই আমসত্ত্বটি তৈরি করে দেখাবো। একবার বানাতে শিখে গেলে তখন আর রোদে দেওয়া ঝামেলা করতে হবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে আমসত্ত্বগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে উপরে খোসাটা ফেলে দিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো আমের কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি টুকরো করে নিব। আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলো কিন্তু আঁটি বেঁধে গিয়েছে, তো আমি ভালো করে একদমই টুকরো করতে পারিনি। এজন্য আমি আমের আঁটি সহকারে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমগুলো সিদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢেকে চুলাটা জ্বালিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। এই পর্যায়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে একেবারেই কিন্তু গলে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এই আমগুলোকে ঠান্ডা করে নিব। আমগুলো এখন একটা ঝাঁঝরিতে করে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি এরকম ঝাঁঝরি না থাকে, সেক্ষেত্রে প্লাস্টিকের যে চালনগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে আম এখানে দিব, আর এখন আমগুলো আমি ছেঁকে নিয়েছি। এতে করে আমসত্ত্বটা কিন্তু একদম স্মুথ হবে, কোনো প্রকারের লাম্পস থাকবে না। আর আমসত্ত্বার মধ্যে যদি লাম্পস থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এইভাবে করে আমি এই আমের পিউরিটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর এক্সট্রা যেই আমের আটিগুলো থাকবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই তো দেখেন আমি কিন্তু সবগুলো আম এখানে ছেঁকে নিয়েছি। এখন চলে যাব মূল প্রসেসে। এখানে আমি আমের পিউরিটা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি আমার আমের পিউরি অনুযায়ী চিনি দিয়েছি। আমি এখানে 2 কাপ ভিডিওতে দেখিয়েছি, তবে এখানে যখন আমি আরেক কাপ চিনি দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা লবণ, এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ, তারপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা পরিমাণ বুঝে দিবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ গ্রিন ফুড কালার। আমি যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব, এখানে আমি সবুজ কালার দেখানোর জন্য এখানে আমি ফুড কালার দিয়েছি। তবে আপনারা যেহেতু বাসায় তৈরি করে খাবেন, সেক্ষেত্রে এখানে ফুড কালারটা অবশ্যই স্কিপ করবেন। আমি ভিডিও সৌন্দর্যের জন্য আর কালারটা ফুটানোর জন্য এখানে কাঁচা আমের ব্রাইটটা দেওয়ার জন্য জাস্ট ফুড কালারটা মিশিয়েছি। এইভাবে করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, আর এখন চুলা জাল করতে বসিয়ে দিলাম। আর এইভাবে করে নেড়েচেড়ে অনবরত এই আমসত্ত্বটাকে জাল করে নিতে হবে। কোনো মতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দেওয়া যাবে না। এতে করে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সেক্ষেত্রে এটা খেতেও ভালো লাগবে না আর পারফেক্ট হবে না। তো এইভাবে করে আমি প্রায় 30 মিনিট জাল করে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে আসলে আপনি এই আমের পিউরিটা জাল করা বন্ধ করে দেবেন। আমি কিন্তু চামচ দিয়ে বারবার তুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই তো দেখেন একদমই ঘন হয়ে গিয়েছে, আর আমি যখন চামচটা উপর থেকে ধরছি এরকম থক করে পড়ছে, ঠিক এই পর্যায়ে চুলাটা আমরা বন্ধ করে দেব। এখন আমি যে পাত্রে আমসত্ত্বটা ছড়াবো ওই পাত্রে সরষের তেল দিয়ে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে নিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ব্রাশ করলে সুন্দর একটা ঘ্রাণ আসে এজন্য। এখন আমি বড় একটা ট্রেতে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অন্য একটা ট্রেতে দিয়ে দিচ্ছি। তো একটাতে আমি চিলি ফ্লেক্স দিব, আর একটাতে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি না। যেহেতু আমার ছেলে এই আমসত্ত্বটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, আর সেই সাথে কিন্তু চিলি ফ্লেক্সটা এখানে মেশাচ্ছি না। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে কম বেশি করে চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি একদিন পর্যন্ত এই আমসত্ত্বটাকে ফ্যানের নিচে রেখেছিলাম, আর পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই আমসত্ত্বটা উল্টিয়ে দিয়েছি ঠিক একদিন পরে। তো এটা আসলে আপনাদের কাছে অনেকেই বলবেন যে আমি মিথ্যা কথা বলছি। আপনি আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন।
আর এটা কিন্তু রোদে দেওয়ার বা চুলা নিচে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। জাস্ট ফ্যানের নিচে একদিন রেখে এই আম সত্ত্বাটা খেয়ে নিতে পারবেন। আর এটা এতটা মজার হয়েছিল, মুখে দিলে একদমই মিলিয়ে যায়, এতটা টেস্টি হয়েছিল। তো এখন আমি এখান থেকে স্লাইস করে কেটে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছিল আম সত্ত্বাটা। আসলে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। বাজারে কেনা অস্বাস্থ্যকর ম্যাঙ্গো বার না খেয়ে নিজের হাতে বাচ্চাদের এরকম করে ম্যাঙ্গো বার তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু সব দিকে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার কিন্তু আর বলে দেওয়া লাগছে না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো আমার হাতে স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা কথা বলে নিই, যদি এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আমসত্ত্বা যখন জাল করবেন ওই জায়গায় কিন্তু এখানে ভিনিগার দিয়ে নিতে হবে। আমার বাসায় যেহেতু এটা 15 দিনের বেশি টিকবে না, এজন্য আমি এখানে ভিনেগার দিইনি। আর ভিনেগার দেওয়ার কারণে এই আমসত্ত্বাটা কিন্তু নিচে রেখে পুরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। আর এমনিতেও কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করা লাগে না, এটা এতটা বেশি মজার হয়ে থাকে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা আর কতটা সুন্দর আর কতটা স্মুথ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।